चलो 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 नए ख्वाब बुन ले। Hello everyone and a big welcome to my another exciting vlog. আচ্ছা হ্যাঁ, তো আজকের ব্লগটা সিরিয়াসলি খুবই এক্সাইটিং ব্লগ হতে চলেছে। তো এই স্টেশন থেকে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোথায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিতে চলেছি। মানে কি বলবো, বাড়িতে বসে বসে তো ল্যাদই খাই আর প্ল্যান করি আর ক্যান্সেল করি, বাট ফাইনালি যে যাওয়া হচ্ছে এটা জাস্ট ভাবতেই পারছি না। দেখো স্টেশনে এসে যে বন্দে ভারতের দেখা পাবো সেটা ভাবতেই পারিনি। এ বাবা, আমাদের তো নিয়ে গেল না। যাকগে, আমরা না হয় পরের ট্রেনে যাবো। যাই হোক, জোকস অফ পার্ট। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন ছিল সেদিন। এত মেঘলা ওয়েদারে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা, বাট তখন কটা বাজবে, ওই 8টার সময় সকাল। মানে এত ভালো লাগছিল যে এরকম একটা সুন্দর একটা মেঘলা ওয়েদারে আমরা ঘুরতে যাচ্ছি। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও। তো আমরা এখন ট্রেন থেকে তো নেমেও গেছি। এটা হচ্ছে প্রান্তিক স্টেশন। স্টেশনটা ভীষণই সুন্দর আর এদিকে সামনের ভিউটা দেখো জাস্ট, মানে ওয়াও ওয়াও ছিল একদম। আর এই যে আমাদের সুন্দরী মহিলাগণ। তো সকালের স্টেশনটা একদমই না নির্জন ছিল, মানে একটাও লোকজন আশেপাশে নেই, কিন্তু কারণটা আই থিঙ্ক বৃষ্টির জন্য। তো আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য স্টেশন থেকে এখানে আমরা টোটো করে নিলাম, আর বৃষ্টির জন্য রাস্তার ভিউটা দেখেছো জাস্ট ওয়াও ওয়াও। তো এবার না বলেই দিই যে কোথায় এসেছি আমরা, বলে দেবো? হ্যাঁ বলেই দিচ্ছি। তো আমরা এসেছি কঙ্কালীতলা মায়ের পুজো দেওয়ার জন্য। ওই সামনে চলো। হ্যাঁ, তো এখানে আমরা সবাই মন্দিরে প্রবেশও করছি পুজো দেওয়ার জন্য। তো আজকে মোটামুটি না ভিড়টা একটু কমই ছিল, মানে বলতে গেলে অন্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল, যেহেতু সকাল দিকে এত বৃষ্টির জন্য হয়তো এতটা কম। চলো, পুজো দেওয়া তো আমাদের এখন কমপ্লিট। আসলে কি জানো, ভিড়টা কম থাকলে শান্তি করে পুজোটা দেওয়া যায়। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই লোকজন আসতে পারেনি, বাট এবার হয়তো আস্তে আস্তে ভিড়টা বাড়বে। যত মানে বেলা যাবে ভিড়টা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আর আমরা তো অনেকটাই সকালে এসেছি। আর এই মন্দিরের সৌন্দর্যটা এতটাই ভালো লাগে, প্রত্যেকটা মন্দির মানে শান্তি জায়গা, আর এই মন্দিরে এত গাছপালা রয়েছে যে আমার কি বলবো, আসতেই মন চায় না ওখানে গেলে। ভীষণ ভালো লাগে আমার। আর মন্দিরের কাছেই না অনেক দোকানও বসেছে, মানে বলতে গেলে একটা ছোটখাটো মেলা আর কি, বাট আজকের বৃষ্টির জন্য অত দোকান বসেনি, মোটে কয়েকটা ছিল মাত্র। এই ব্যাগের দোকান, এই কসমেটিক্সের দোকান, বাস এইগুলো। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির। এই মন্দিরটাও ভীষণ সুন্দর, এটাও কঙ্কালীতলার পাশে। আর এই দেখো রাস্তার অবস্থা ঠিক এরকমটাই, মানে কতটা কষ্ট করে যে গেছি এই কাদা জলের মধ্যে যে কি বলবো। বাট থ্যাংক গড যে বৃষ্টিটা হয়েছে, কারণ হচ্ছে যে বৃষ্টিতে এই কাদা জলের মধ্যে আমি তাও যেতে পারবো, বাট যদি এই রোদ করতো, ওই রোদে গরমে ঘোরাঘুরি করা আমার পক্ষে অন্তত সম্ভব। আচ্ছা, তো এখন আমরা নদী পার হচ্ছি। লিটারালি আমার এত হাসি পাচ্ছিল, মানে পাশে কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে, তাও এই ভিডিও চোখ করে না আমাদেরকে জলের মধ্যে দিয়ে আসতে হবে। যাই হোক, এখন আমরা মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কারণ এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো একটু অনুভব করব। আর এই দেখো এখানে অনেক সমাধিও দেওয়া রয়েছে। এই দেখো এটা হচ্ছে কোপাই নদী। তো এখানে মানে নদীটা মনে হচ্ছে যেন পুকুরে পরিণত হয়েছে, কারণ জল বলতে গেলে নেই বলতে পারো। তো এখানে নামছিলাম, জাস্ট না নামিনি, নামার চেষ্টা করেছিলাম, বাট ওখান থেকে ঘুরে পালিয়ে এসেছি, আর নামিও নি। তো পাশে একটা সুন্দর পার্কও রয়েছে, যেটা আমরা সবাই মিলে গেছিলাম। আমার তো ভীষণ, আমি এর আগেও এসেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তখন পার্কটায় এত গাছপালা ছিল না, বাট এখন পুরো গাছে ভরপুর হয়ে গেছে, যার জন্য আরো সুন্দর লাগছে, মানে পুরো সবুজে ভরা হয়ে গেছে পার্কটা। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার। অ্যান্ড এই পার্কটার মধ্যে এই জায়গাটা অনেকেরই প্রিয়। হ্যাঁ, এখানে একটা দোলনা আছে, যার জন্য সবাই এখানে আসতে আরো বেশি ভালোবাসে, কারণ দোলনায় চড়তে কে না ভালোবাসে বলো। বাট আমার না এই দোলনাটা না ঠিক কমফোর্টেবল লাগে না, কেমন একটা যেন। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না।
ভালো না লাগলেও দোলনায় চড়বো, কেন চড়বো না? এসেছি তখন তো সব জিনিস একটু ট্রাই করতেই হবে। তাই আসলে কি জানো, দোলনাটাই দুলে ঠিক মানে মজা পাওয়া যায় না, মানে সত্যি কি বলবো, কেমন একটা নড়বড় নড়বড় করে, ঠিকঠাক দোলেও না। দেখো এখানে অদিতিদি ঠিক করে দোলনায় চড়তেই পারছিল না, মানে এত বাজে দোলনাটা। যাই হোক, তারপর তো পেট পুজো করা বাকি ছিল, তো তার জন্য একটা সুন্দর জায়গায় চলে এসেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তো ফার্স্ট টাইম এসেছি, সিরিয়াসলি এখানে আমি ফার্স্ট টাইম এলাম। তো জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ সুন্দর, একদম রাজবাড়ির মতো জায়গাটা না। তো এখানে রেস্টুরেন্ট ছিল, আমি তো জানতামই না। অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরটাও ভীষণ সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে, কালার কম্বিনেশন বলো বা এখানে লাইব্রেরির মতো অনেক বইও রাখা ছিল, বেশ ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিরিয়ানি এখানে চলে এসেছে। বাইরে গেলে কেন যে মনটা বিরিয়ানি বিরিয়ানি করে জানি না, বাইরে থাকলেও মনটা বিরিয়ানি বিরিয়ানি করে, বাইরে গেলেও বিরিয়ানি বিরিয়ানি করে কেন? আমি কি বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না? কি জানি বাবা, হবে হয়তো। ইয়াম্মি, ভীষণ সুস্বাদু ছিল, সিরিয়াসলি খুবই ভালো লেগেছে। মানে ফার্স্ট টাইম এসেছি, এত সুন্দর খাবার টেস্টি, মানে মনে হচ্ছে আবার নেক্সট টাইম গেলে ওখানেই যাব। তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবই প্রায় আমাদের কমপ্লিট, অ্যান্ড এবার তো বাড়ি যাওয়ার পালা। তো সিরিয়াসলি একটাই কথা বলতে চাই, মানে ভাবতে পারিনি যে আজকের দিনটা এতটা ভালো কাটবে। তো চলো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।